বিরতির পর স্বাগত। বাজারে ইতিমধ্যেই শুটকি মাছের আকাল পড়েছে, কারণ দাম বৃদ্ধির আশঙ্কা। বাংলাদেশের এই অশান্তির আবহে শুটকি উৎপাদন কম হয়েছে এবার চট্টগ্রামে, আর সেই শুটকি মাছের উৎপাদন অনেক কমেছে পশ্চিমবঙ্গেও। অর্থাৎ একদিকে চট্টগ্রামেও অশান্তির আবহে শুটকির উৎপাদন অনেকটাই কম, অন্যদিকে পশ্চিমবঙ্গের যে শুটকি মাছের উৎপাদন হয়ে থাকে সেই পশ্চিমবঙ্গেও কিন্তু এবার শুটকি মাছের উৎপাদন অনেকটাই কম হয়েছে। যেহেতু উৎপাদন কম, সেহেতু চাহিদার তুলনায় যোগান কম থাকায় বাজারে যে একটা দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এবার বাজারেও দাম বৃদ্ধি পেতে পারে এই শুটকি মাছের, কারণ আমরা জানি নর্থ ইস্ট, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এই শুটকি মাছের চাহিদা ব্যাপক রয়েছে। তার মধ্যে ত্রিপুরাও একটি জায়গায় রয়েছে, ত্রিপুরাতেও শুটকি মাছের একটা চাহিদা রয়েছে বিপুল। তাই তারই মধ্যে যদি দাম বৃদ্ধি পায় বা দাম বৃদ্ধির যে এই মুহূর্তে আশঙ্কা করছে ব্যবসায়ীরা, কতটা প্রভাব পড়বে রাজ্যের বাজারে বা কতটাই বা দাম বাড়তে পারে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? দেখো, যেই কথাটা যে শুটকির বাজারে আকাল বা বাজারে শুটকির অভাব যদি বলি এবং সেখানে শুটকির ঘাটতি রয়েছে, সবটাই যদি প্রশ্ন একটা জায়গায় কিন্তু একই কেন্দ্রের বিন্দুতে একই মেরুতে চলে আসে। তার কারণ, উৎপাদন যদি কম হয় তো সেক্ষেত্রে চাহিদা বেশি থাকলে স্বাভাবিকভাবে অর্থনীতির যে পরিসংখ্যান, অর্থনীতিতে সেটা মূল্য বৃদ্ধি বা দাম বৃদ্ধির আশঙ্কা হবেই বা আশঙ্কা থাকবেই। তবে অঙ্কিতা, তোমাকে আমি জানাই যে এই যে শুটকির আকাল, সেটা কিন্তু কৃত্রিম আকালে পরিণত হয়েছে শুধুমাত্র বাংলাদেশের কারণে। কারণ এই যে বাংলাদেশ থেকে যে পরিমাণ শুটকি বা শুকনো মাছ উৎপাদিত হয় বা উৎপাদিত হতো একটা সময়, সেই সময় কিন্তু ভারত সহ পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যগুলিতে তা কিন্তু খুব চড়া দামে বিক্রি হতো। এবং সেই ক্ষেত্রে উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং বাণিজ্যের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ীরা লাভের মুখ দেখতো। কিন্তু বর্তমানে যেহেতু গত 5 আগস্ট থেকে যে বাংলাদেশের যখন পালা বদল হয়, অর্থাৎ যে সরকার পরিবর্তনের পর কিন্তু এই বিভিন্ন উৎপাদন সামগ্রী, শুধু শুটকি নয়, বিভিন্ন কাঁচামাল থেকে শুরু করে মাছ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সামগ্রী ভারত এবং বাংলাদেশের মধ্যে আদান প্রদান বা লেনদেন করা হতো, সেই জায়গায় কিন্তু একটা খটকা শুরু হয়েছে। এবং যার কারণে কিন্তু বাংলাদেশের এই চরম অশান্তির কারণে বর্তমানে কিন্তু কোনো শুটকি উৎপাদনকারী বা মৎস্য ব্যবসায়ী তারা কিন্তু সেই পরিমাণে সেই ব্যবসা করতে পারছে না। অর্থাৎ অর্থনৈতিক সংকটের একটা চরম সীমানায় এসে পৌঁছেছে বা দাঁড়াতে শুরু করেছে কিন্তু বাংলাদেশ। কারণ সীমিত যে উৎপাদন, সেই উৎপাদন যদি শেষ হয়ে যায়, স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু তার দ্রব্যমূল্যের উপর তার প্রভাব পড়বে এবং এই প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। যদি সেক্ষেত্রে শুটকি উৎপাদকরা নতুন করে শুটকি মাছ উৎপন্ন করতে না পারে বা তৈরি করতে না পারে, এবং সেই জায়গায় যদি মাছ যদি তারা চাষ করতে না পারে, তাহলে কোথা থেকে শুটকিটা আসবে? কারণ শুটকির প্রধান কাঁচামাল হলো কাঁচা মাছ। সেই কাঁচা মাছই যদি উৎপাদন করতে না পারে, সেই উৎপাদনের ক্ষেত্রে যদি ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে শুটকি উৎপাদনের কিন্তু একটা আঘাত আসবে বা শুটকির বাজারে বা শুটকির লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হবে। তো পাশাপাশি দেখা যাবে যে সেই সমস্ত দেশগুলো ধরো না, যে সমস্ত দেশ অর্থাৎ ভারতের সাথে এবং ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে কলকাতা, বিশেষ করে ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোর সাথে যে যে সমস্ত সামগ্রী, এই সমস্ত খাদ্য সামগ্রীগুলি আসতো, তা কিন্তু এখন কম আসতে শুরু করেছে। তার পাশাপাশি উভয় দেশের আন্তর্বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে যে ব্যবসায়ীরা যে লাভের মুখ দেখতো, তা কিন্তু অনেকটাই বঞ্চিত হতে হবে। এবং সেই ক্ষেত্রে একমাত্র দায়ী থাকবে বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশের যে এই যে সামগ্রিক কাঁচা মাছ থেকে শুটকি উৎপাদন, সেটা কিন্তু উপর নির্ভর করে বিভিন্ন কুটির শিল্পর মতো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল এবং সেখানে কিন্তু যুক্ত ছিল কয়েক লক্ষ শ্রমিক। এবং সে বিশেষ ক্ষেত্রে যে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাংলাদেশ সরকার, হাসিনা সরকার কিন্তু তখন সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের এবং তাদেরকে কিন্তু তারা নিয়োগ করেছিল। কিন্তু এই শুটকি উৎপাদন যদি আগামী দিনে বন্ধ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে শুধু শুটকির বাজার নয়, সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটের যেমন মুখোমুখি হবে, পাশাপাশি কিন্তু নতুন করে বেকার সমস্যারও কিন্তু তৈরি হবে। অর্থাৎ খাদ্য শৃঙ্খলকে যদি আমি উপর করে দেওয়া যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা অংশ থেকে একটা অংশের উপর আরেকটা অংশের যে নির্ভরতা এবং তাদের উপর যে নির্ভরশীলতা বা দেশের অর্থনৈতিক পরিকাঠামোর যে ক্যাটাগরিতে চলে, সেই ক্যাটাগরিতে কিন্তু একটা বড় রকমের ধাক্কা খাবে। এবং সেই ক্ষেত্রে দেশের অর্থনীতি এবং দেশের যে বাণিজ্য, সেই বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হতে চলছে বাংলাদেশ।
ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ একদিকে বাংলাদেশ অশান্তি আবহে শুটকি মাছের আমদানি রপ্তানির বাণিজ্যে একটা ভাটা, অন্যদিকে বেশ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পরিমাণে বন্যা বা বিভিন্ন সময় যে বৃষ্টির ভ্রুকুটি থাকছে, তাছাড়া বঙ্গোপসাগরের নিম্নচাপ, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু সমুদ্রে মাছ ধরার উপর একটা বড়সড় নিষেধাজ্ঞা ছিল এবং কয়েক মাস অন্তর অন্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের জেরে যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, এই বিষয়গুলিও একটা বড় বড় প্রভাব পড়েছে। কারণ বহু মৎস্য চাষিরাই তারা মাছ ধরতে পারেনি, বহু জেলেরা সেখানে যেতে পারেনি মাছ ধরতে, যে মাছ দিয়ে শুটকি তৈরি করা হয় সেই মাছগুলি তারা সমুদ্র থেকে আনতে পারেনি, যার জন্য সেখানে শুটকি মাছের যে উৎপাদন তা অনেকটাই কমে গেছে। যেহেতু চাহিদা বরাবরই বেশি থাকে, সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞার ফলে যেহেতু উৎপাদন এবং তা মাছ থেকে শুটকি তৈরি করার যে প্রক্রিয়া, তাই প্রক্রিয়ায় কিছুটা ভাটা পড়ায় কিন্তু দেশের বাজারে একটা অকাল সৃষ্টি হয়েছে। এবং এই অকাল যদি আরো কয়েকদিন থাকে বা কয়েক মাস থাকে, তবে দামে যে একটা বড় ফারাক দেখা যাবে সে পরিসংখ্যান বা সেই আন্দাজে কিন্তু এখন করছে ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।